নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বাড়িতে দুধ দিয়ে রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আপনারা সবাই বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবেন, একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আর যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং লোভনীয় হয়। তো আমি প্রথমে কি করলাম, একটা আলাদা পাত্রে দুধ ফুটিয়ে সেটাকে ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা পাত্রে আমি দুধটাকে গরম করতে দিয়েছি আর জাল দিয়ে দুধটাকে একদম কমিয়ে নেব। মানে যতটা দুধ নিয়েছি আমি 500 মতো, তো সেটাকে একেবারে হাফ করে নিলাম ফুটিয়ে আর তার মধ্যে খানিকটা এলাচ দানা দিয়ে দিয়েছি। এবারে আমি ছানাটাকে নিয়েছি, ছানার মধ্যে আমি 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ সুজি দিয়েছি আর 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি। তো এবারে এইগুলোকে আমি ভালো করে ডলে মেখে নিচ্ছি। খানিকক্ষণ মেখে নিয়ে তারপর এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আর আধ ঘন্টার মধ্যে দেখুন দুধটাও আমার হাফ মতন হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিলাম, যতটা আপনারা মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন। তো আমি চিনিটা অল্প দিচ্ছি, কারণ আমি এর মধ্যে আবার গুঁড়ো দুধ দেবো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এবারে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে ছানাগুলোকে মাখা হয়ে গেছিলো, তো সেই ছানা থেকে আমি গোল গোল করে রসমালাইয়ের আকারে ছোট ছোট বল করে নিচ্ছি। বল বা চ্যাপ্টা বা যেরকম খুশি আপনাদের আকৃতি সেরকমভাবে দিতে পারেন। তো হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এগুলো থেকে ছোট ছোট করে গোল গোল করে বল করে নিচ্ছি। তো এইভাবে আমি চ্যাপ্টা গোল নানা রকমের ডিজাইন দিয়েছি। তো এভাবে করে করে রেখেছি এক সাইডে। এইবারে আমি একটা একটা করে গরম দুধের মধ্যে এগুলোকে ছেড়ে দিলাম। আর দুধটা কিন্তু গরমই থাকতে হবে, আর গ্যাসে বসানোই রয়েছে। দুধটা আমি একদম আস্তে করে দিয়েছিলাম, এগুলো দেওয়ার পরে এটাকে জোরে করে দেবো। ফ্লেমটাকে প্রথম দিকে জোরে করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবেই রসমালাইয়ের এইগুলো ফুলবে। একটু নেড়ে দিচ্ছি যাতে কারোর সাথে কেউ না লেগে যায়, সেইভাবে। দেখুন একটুখানির জন্য দিয়েছি, তাতেই এতটা ফুলে গেছে। ফুটিয়ে নিয়েছি, নিয়ে খানিকক্ষণ রেখে তারপরে চাপা দিয়ে দিলাম। বেশি সময় লাগে না, একদমই কম সময় হয়ে যায়। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন এবং অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।